আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডের সঙ্গে গোপন চুক্তি করেছে ফিফা সভাপতি। ইংল্যান্ডের ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তির মাধ্যমে আবারও ফিফার সভাপতি হবেন তিনি। আর ইংল্যান্ড পাবে ফিফা থেকে নানা সুবিধা, এমন গোপন তথ্যই ফাঁস করে দিয়েছে দ্য টেলিগ্রাফ। দ্য টেলিগ্রাফের অনুসন্ধানে উঠে এসেছে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। সেসব নিয়ে আরও থাকছে প্রতিবেদনে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক। 2027 সালের ফিফা সভাপতি নির্বাচন সামনে রেখে বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পূর্ব নির্বাচিত নিশ্চিত করতে নেপথ্যে বেশ আগে থেকেই তৎপরতা চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের ফুটবল ফেডারেশন FA গোপনে ইনফান্তিনোর প্রার্থিতাকে সমর্থন দেওয়ার প্রস্তুতি নিয়েছিল, যা ফুটবল অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। প্রতিবেদন অনুযায়ী বিশ্বকাপ শুরুর আগেই ফিফার পক্ষ থেকে প্রভাবশালী কয়েকটি জাতীয় ফুটবল সংস্থাকে ইনফান্তিনোর পক্ষে আনুষ্ঠানিক সমর্থন জানাতে অনুরোধ করা হয়। সেই আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছিল FA এবং বিশ্বকাপ মাঠে গড়ানোর পরপরই সমর্থনপত্র পাঠানোর প্রস্তুতিও সম্পন্ন করেছিল বলে দাবি করা হয়েছে। তবে ইনফান্তিনো এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে চলমান বিতর্কের কারণে সেই সমর্থনপত্র শেষ পর্যন্ত পাঠানো হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত কোনো মন্তব্য করতে রাজি হয়নি FA। এ নিয়ে গণমাধ্যমের প্রশ্নেরও স্পষ্ট উত্তর দেয়নি ইংল্যান্ডের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। এদিকে ইনফান্তিনোর বিরুদ্ধে সমালোচনার সুর আরও জোরালো হয়েছে। এর সাবেক চেয়ারম্যান ডেভিড বার্নস্টেইন সহ যুক্তরাজ্যের একাধিক প্রভাবশালী ব্যক্তি প্রকাশ্যে তার পদত্যাগ দাবি করেছেন। তবে বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজনের স্বার্থেই ইনফান্তিনোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইছে FA। আগামী 2031 নারী বিশ্বকাপের আয়োজক হিসেবে ইংল্যান্ডের নাম ঘোষণার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভবিষ্যৎ পুরুষ বিশ্বকাপ আয়োজনের দৌড়েও থাকতে পারে দেশটি। তাই সে কারণে ফিফা সভাপতির সমর্থন তাদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বর্তমানে ফিফার 211টি সদস্য দেশের প্রতিটির একটি করে ভোট রয়েছে এবং নির্বাচনে জয়ের জন্য প্রয়োজন 106টি ভোট। দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ার সদস্য দেশগুলোর বড় অংশ ইতিমধ্যেই ইনফান্তিনোর প্রতি সমর্থন ঘোষণা করেছে। হিসাব অনুযায়ী এর সমর্থন ছাড়াই তাদের ঝুলিতে প্রয়োজনীয় ভোটের সংখ্যাও বেশি সমর্থন রয়েছে। তবুও সাম্প্রতিক বিতর্কের পর ইউএফা ফিফার কিছু সিদ্ধান্তকে নজিরবিহীন ও সম্পূর্ণ অন্যায্য বলে কড়া ভাষায় সমালোচনা করেছে। ফলে 2027 সালের নির্বাচনকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক উত্তাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।